বন্ধুরা, দানবীর কর্ণহ নাটক থেকে এই প্রশ্নগুলো অভ্যাস করলে আশা করা যায় যে এখান থেকে অবশ্যই তোমরা এসএকিউ জানা পাবে। তোমরা পাশে একটা বইয়ের চিহ্ন তোমরা দেখা পাচ্ছ। এই বইটা কিন্তু 2006 সালে প্রকাশিত হয়েছিল, অনেক পুরানো বই, এবং সেই বইয়েতে কিন্তু তোমাদের দানবীর কর্ণহ এই নাটকটা ছিল, এবং সেই বইয়েতে তোমাদের যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে সেই সমস্ত প্রশ্নগুলো হলো 1995 সাল থেকে 2011 সাল পর্যন্ত 12 সাল পর্যন্ত যতদিন দানবীর কর্ণহ নাটকটি ছিল। তো বন্ধুরা, এই প্রশ্নগুলো অবশ্যই অভ্যাস করো, অবশ্যই তোমাদের পরীক্ষাতে অনেক বেশি ভালো ফলাফল হবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো দেখো বন্ধুরা, প্রথম প্রশ্ন রয়েছে দানবীরহ কর্ণহ এর লেখক কে? এই প্রশ্নটা এসেছিল 1994, 96, 2023 সালে। এই প্রশ্নটা আবার অথবা দিয়ে বলছে রচয়িতাকে। উত্তর হবে মহাকবি ভাস। কোন রাজ্যে কর্ণ রাজত্ব করতেন? এটাও দেখো 95 সালে এবং 2008 সালে এসেছিল। উত্তর হবে অঙ্গরাজ্যে। কর্ণের কাছ থেকে ইন্দ্র কি নিয়েছিলেন? এটা এসেছিল 1995, 2007 সাল। উত্তর হবে কর্ণের কাছ থেকে তাঁর সহজাত কবচ ও দুটি কুণ্ডল ইন্দ্র নিয়েছিলেন। শল্য কোন রাজ্যে রাজত্ব করতেন? উত্তর হবে শল্য মদ্র রাজ্যে রাজত্ব করতেন। তারপরের প্রশ্ন বলছে কর্ণকে কে প্রতারণা করেছিলেন? এই প্রশ্নটা এসেছিল 1996 সালে, 2002 সালে, 2000 সালে, 2005, 2011 সালে। উত্তর হবে কর্ণকে দেবরাজ ইন্দ্র প্রতারণা করেছিলেন। দানবীরহ কর্ণহ অংশটির উৎস কী? উত্তর হবে দানবীরহ কর্ণহ নাট্যাংশটির মহাকবি ভাস রচিত কর্ণভার নাটকের অন্তর্গত। মনে রাখবে, এই কর্ণভার নাটকটা কিন্তু মহাভারতের একটা নাটক। কে কাকে অগ্নিষ্ঠম যজ্ঞের ফল দিতে চেয়েছিলেন? এই প্রশ্নটা এসেছিল 1999 সালে, 2007 সালে। উত্তর হবে কর্ণ ভিক্ষাপ্রার্থী ব্রাহ্মণবেশী ইন্দ্রকে অগ্নিষ্ঠম যজ্ঞের ফল দিতে চেয়েছিলেন। হয়াহ শব্দটির প্রতিশব্দ লেখো। উত্তর হবে হয়াহ শব্দটির প্রতিশব্দ হলো অশ্বাহ। দেবদূত কর্ণকে কি বলেছিলেন? উত্তর হবে দেবদূত কর্ণকে পাণ্ডবদের মধ্যে যে কোনো একজনকে হত্যা করার যোগ্য বিমলা নামে একটি অবর্থ অস্ত্র দিতে বলেছিলেন। অস্ত্রটি ইন্দ্র পাঠিয়েছিলেন। কর্ণের কবচকুণ্ডলের কি বৈশিষ্ট্য ছিল? উত্তর হবে কর্ণ তাঁর দেহের সঙ্গে অচ্ছেদ্য কবচকুণ্ডল সহ জন্মগ্রহণ করেন। সেগুলি তাঁর দেহ রক্ষার অমোঘ সামগ্রী ছিল। সেই কবচকুণ্ডলকে দেব দানব নির্বিশেষে কেউ অস্ত্র দ্বারা ভেদ করতে পারতেন না। দানবীরহ কর্ণহ অংশটির নাট্যকারের রচিত অন্য একটি নাটকের নাম লেখো। তো দেখো বন্ধুরা, একটু বলে রাখি, এই যে মহাকবি ভাস ছিলেন ইনি 13খানা নাটক লিখেছিলেন, যেমন দ্রুতবাক্য, দ্রুত ঘটোৎকচ, কর্ণভার, মধ্যম ব্যয়ক, উড়ুভঙ্গ। তো তার মধ্যে এখানে একটা দেওয়া হয়েছে দ্রুতবাক্য। ইন্দ্রের বাহনের নাম কি? উত্তর হবে মেঘ। মহত্তরাং ভিক্ষাং যাচে। মহত্তরাং ভিক্ষা কি ছিল? উত্তর হবে কর্ণের কবচ কুণ্ডল। ইন্দ্র কর্ণকে কি অস্ত্র দিতে চেয়েছিলেন? উত্তর হবে বিমলা নামে একটি এক পুরুষঘাতিনী অস্ত্র দিতে চেয়েছিলেন। পাঠ্যাংশে উল্লিখিত ইন্দ্রের দুটি নাম লেখো। উত্তর হবে কিরীটিমান ও পাক শাসন। কর্ণের কাছে ইন্দ্রের প্রথম প্রার্থনা কী ছিল? উত্তর হবে কর্ণের কাছে ইন্দ্রের প্রথম প্রার্থনা ছিল মহত্তরাং ভিক্ষাং, অর্থাৎ বড় ভিক্ষা বা অসাধারণ ভিক্ষা। কর্ণ ইন্দ্রকে কোন যজ্ঞের ফল দিতে চেয়েছিলেন? উত্তর হবে অগ্নিষ্ঠম যজ্ঞের ফল দিতে চেয়েছিলেন। কর্ণের সারথি কে ছিলেন? উত্তর হবে মদ্ররাজ শল্য। দানবীরহ কর্ণহ রচনাটি যে নাটকের অন্তর্গত তার নাম লেখো এবং সেটি কোন শ্রেণীর নাটক? উত্তর হবে কর্ণভার, মহাকবি ভাসের লেখা, আমি পূর্বেই বললাম। আর এটি হবে ব্যয়ক শ্রেণীর নাটক। কর্ণ নেপথ্যে থেকে কি শব্দ শুনলেন? উত্তর হবে কর্ণ নেপথ্য থেকে শুনতে পেলেন যে কোনো এক প্রার্থী বলছেন মহত্তরাং ভিক্ষাং যাচে, অর্থাৎ একটি মহত্তর ভিক্ষা চাই। কর্ণের কাছে উপস্থিত ভিক্ষার্থীর প্রকৃত পরিচয় কি? তিনি কোন বেশে এসেছিলেন? উত্তর হবে কর্ণের কাছে উপস্থিত ভিক্ষা প্রার্থীর প্রকৃত পরিচয় হল তিনি দেবরাজ ইন্দ্র। তিনি ব্রাহ্মণের বেশে এসেছিলেন। দেহ নশ্বর হলেও কি স্থায়ী হয়? উত্তর হবে দেহ নশ্বর হলেও গুণ স্থায়ী হয়। নিপশ্রী বা রাজলক্ষ্মীর সঙ্গে কার তুলনা করা হয়েছে? উত্তর হবে নিপশ্রী বা রাজলক্ষ্মীর সঙ্গে
সাপের জিভের তুলনা করা হয়েছে। কোন জাতের ঘোড়া সমস্ত রাজাদের পছন্দ? উত্তর কী হবে? উত্তর হবে কম্বোজ দেশের ঘোড়া, অর্থাৎ কম্বোজ জাতের ঘোড়া সমস্ত রাজাদের পছন্দ। পাক শাসন শব্দের একটি সংস্কৃত প্রতিশব্দ লেখো। উত্তর হবে পাক শাসন শব্দের একটি সংস্কৃত প্রতিশব্দ হল ইন্দ্র। অগ্নিষ্টম যজ্ঞের ফল কি? উত্তর হবে স্বর্গ লাভ। বিমলা কী ধরনের অস্ত্র? উত্তর হবে বিমলা হলো শক্তি অস্ত্র। প্রাচীনকালে লোহার তৈরি বর্ষা জাতীয় যুদ্ধাস্ত্রকে শক্তি বলা হতো, তবে দানবিরহ কর্ণহ পাঠ্যাংশে এটি ইন্দ্রের দেওয়া দৈব অস্ত্র বিশেষ। শক্রের কর্ণের কাছে আসার উদ্দেশ্য কী ছিল? উত্তর হবে শক্রের কর্ণের কাছে আসার উদ্দেশ্য ছিল কৌশলে কর্ণের কবচকুণ্ডল হরণ করা। দানবিরহ কর্ণহ নাট্যাংশে আমরা কটি চরিত্র পাই এবং তাদের নাম লেখো। উত্তর হবে 4টি চরিত্র পাই। একটি হবে কর্ণ, দ্বিতীয় হবে শক্র, তৃতীয় হবে শল্য ও চতুর্থ হবে দেবদূত। দানবিরহ কর্ণহ নাট্যাংশে ব্যবহৃত ইন্দ্রের নামগুলি উল্লেখ করো। উত্তর হবে শক্র, পাকশাসন, কিরীটিমান ও পুরন্দর। কবচকুণ্ডল চাওয়ার ব্যাপারটি কার চক্রান্ত বলে কর্ণ সন্দেহ করেছিলেন? উত্তর হবে কূট বুদ্ধি সম্পন্ন শ্রীকৃষ্ণের চক্রান্ত বলে কর্ণ সন্দেহ করেছিলেন। দানবীর কর্ণহ নাট্যাংশে কর্ণের নিকট প্রার্থী কণ্ঠস্বর কীরূপ ছিল? উত্তর হবে বীর্যবান ও গুরুগম্ভীর। দানবীর কর্ণহ নাট্যাংশে প্রার্থী কর্ণকে কি আশীর্বাদ করেছিলেন? উত্তর হবে প্রার্থী কর্ণকে আশীর্বাদ করেছিলেন এই বলে, সূর্যের মতো, চন্দ্রের মতো, হিমালয়ের মতো, সাগরের মতো বিরাজ করুক তোমার যশ। কবচকুণ্ডল দান করার পর সারথি শল্য কর্ণকে কি বলেছিলেন? উত্তর হবে কবচকুণ্ডল দান করার পর সারথি শল্য কর্ণকে বলেছিলেন যে তিনি ইন্দ্রের দ্বারা বঞ্চিত হয়েছেন। শক্র কর্ণকে কি আশীর্বাদ করেছিলেন? এই প্রশ্নটা দেখো বন্ধুরা কতগুলো সালে এসেছিল। উত্তর হবে কর্ণের যশ সূর্য, চন্দ্র, হিমালয় ও সমুদ্রের মতো স্থায়ী হোক। তারপরের প্রশ্ন, কর্ণ কী ধরনের গাভী দান করতে চেয়েছিলেন? এই প্রশ্নটাও দেখো বন্ধুরা কত রকম সালে এসেছিল। বলছে কর্ণ ব্রাহ্মণবেশী ইন্দ্রকে ভালো জাতের অল্প বয়স্ক 1000 গাভী দান করতে চেয়েছিলেন। সেই গাভীগুলি অমৃতের মতো দুগ্ধ দান করত। তাদের সন্তানরা সর্বদাই পরিতৃপ্ত হয়ে মাকে অনুসরণ করত। গাভীগুলিকে কর্ণ পবিত্র বলেছেন। তাছাড়া তাদের শিংগুলিও সোনা দিয়ে বাঁধানো ছিল। সুতরাং গাভীগুলি যে অত্যন্ত মূল্যবান ছিল সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কর্ণ কী ধরনের হস্তি দান করতে চেয়েছিলেন? উত্তর হবে কর্ণ ব্রাহ্মণবেশী ইন্দ্রকে কয়েক দল হস্তি দান করতে চেয়েছিলেন। সেই হস্তিগুলি ছিল অসাধারণ। তাদের গাল ছিল মদবাড়িতে পরিপূর্ণ। সেই মদবাড়ির গন্ধে ঝাঁকে ঝাঁকে মৌমাছি তাদের চারপাশে ঘুরে বেড়াতো। হস্তিগুলি আকারে ছিল বিশাল পর্বতের ন্যায় এবং তাদের ডাক ছিল মেঘের মতো গুরুগম্ভীর। তাদের নখ ও দাঁত ছিল সাদা। যুদ্ধে তারা শত্রুকে অনায়াসে বিনাশ করতে পারত। তাই এই রকম হস্তির দল যে মহার্ঘ দান সে বিষয়ে কর্ণ নিঃসন্দেহ ছিলেন। কর্ণের কবচের বৈশিষ্ট্য উল্লেখ করো। উত্তর হবে কর্ণের কবচ ছিল সহজাত, অর্থাৎ জন্ম মুহূর্ত থেকেই তাঁর দেহের সঙ্গে তা অভিন্ন ছিল। এটিকে ভেদ করে দেবতা বা অসুর কারোর পক্ষেই কর্ণকে বধ করা সম্ভব ছিল না। কর্ণ কী ধরনের অশ্ব দান করতে চেয়েছিলেন? এই প্রশ্নটা কত সালে এসেছিল তোমরা একটু দেখা পাচ্ছ। উত্তর বলছে কর্ণ ব্রাহ্মণবেশী ইন্দ্রকে কাম্বোজ জাতের কয়েক হাজার ঘোড়া দান করতে চেয়েছিলেন। এই জাতের ঘোড়াকেই রাজরা সবচেয়ে উৎকৃষ্ট বলে মনে করেন। ঘোড়াগুলি ছিল সূর্যের মতো তেজস্বী ও বায়ুর মতো বেগবান। অত্যন্ত প্রশিক্ষিত এই অশ্ববাহিনী যুদ্ধক্ষেত্রে বিশেষ কৃতিত্বের অধিকারী। তাদের সাহায্যেই রাজলক্ষ্মী অর্জিত হয়। সুতরাং এই রকম ঘোড়া প্রার্থীকে অর্থাৎ ব্রাহ্মণবেশী ইন্দ্রকে অবশ্যই সন্তুষ্ট করবে বলে কর্ণের দৃঢ় বিশ্বাস ছিল। কর্ণ বিমলা নামক অস্ত্রটি প্রত্যাখ্যান করেছিলেন কেন? উত্তর হবে কর্ণ দানবীর। তিনি কখনো দানের বিনিময়ে কিছু গ্রহণ করেন না। তাই কবচকুণ্ডলের প্রতিদানস্বরূপ ইন্দ্র যখন দেবদূতের হাতে বিমলা নামক অস্ত্রটি পাঠিয়েছিলেন তখন কর্ণ অস্ত্রটি প্রত্যাখ্যান করেছিলেন।
বিমলা নামক অস্ত্রটি কে প্রত্যাখ্যান করেছিলেন এবং কেন? দেখো বন্ধুরা, এই প্রশ্নটা কতগুলো সালে এসেছিল। উত্তর হবে কি? উত্তর হবে বিমলা নামক অস্ত্রটি কর্ণ প্রত্যাখ্যান করেছিলেন। এরপরে উত্তরটা বলছে 6 নম্বর উত্তরটা দেখে নাও, এই উত্তরটা হবে বিমলা নামক অস্ত্রটির গুণ বর্ণনা করো। দেখো বন্ধুরা, এই প্রশ্নটা 2003, 2006, 2006 সালে ক্লাস 11-এর পরীক্ষাতে এবং 2010 সালে পরীক্ষাতে এসেছিল। প্রশ্নের উত্তর বলছে বিমলা নামক অস্ত্রটির প্রথম গুণ হলো এটি অবর্থ, আর দ্বিতীয় গুণটি হলো এটি একঘাতিনী, অর্থাৎ পাণ্ডব পক্ষের যে কোনো একজনকে অবর্থভাবে হত্যা করার শক্তি এই অস্ত্রের ছিল। দ্বিতীয় প্রশ্ন বলছে শক্রহ খলু ময়া বঞ্চিতঃ মন্তব্যটির তাৎপর্য কী? এই প্রশ্নটা এসেছিল এইচএসে 2006 সালে এবং ক্লাস 11-এর 2006 সালে। উত্তরটা একটু দেখে নাও। বলছে ইন্দ্র ব্রাহ্মণের ছদ্মবেশ ধারণ করে কর্ণের কবচকুণ্ডল ভিক্ষা করতে আসেন। কর্ণ প্রার্থীর মনোবাঞ্ছা পূরণ করেন, কিন্তু এতে কর্ণের সারথি বলেন যে কর্ণ ইন্দ্রের ছলনায় প্রতারিত হলেন। কর্ণ কিন্তু বলেন ইন্দ্রই প্রকৃতপক্ষে বঞ্চিত হয়েছেন, কারণ কর্ণ দানবীর, যে ইন্দ্রকে তুষ্ট করার জন্য ব্রাহ্মণেরা অনবরত যজ্ঞ করেন। অর্জুন যাঁর পুত্র, যিনি দৈত্যকুল ধ্বংসকারী মহা ক্ষমতার অধিকারী, তাঁকেই আজ প্রার্থীরূপে কর্ণের কাছে আসতে হয়েছে। সেই প্রার্থীকে কর্ণ অনুগ্রহ করেছেন, সুতরাং ইন্দ্রই প্রকৃতপক্ষে বঞ্চিত হয়েছেন। দেবরাজ হয়েও তিনি মর্তলোকবাসী কর্ণের কাছে মর্যাদা হারিয়েছেন। তারপরের প্রশ্ন দেখো বন্ধুরা, কিং ন বক্তব্যং দীর্ঘায়ু ভবেতি, কে কখন এ কথা বলেছিলেন? এখানে দেখো 2006 সালে এইচএস পরীক্ষায় এসেছিল এবং এটা 2006 সালে ক্লাস 11-এর পরীক্ষায় এসেছিল। উত্তরটা দেখে নাও। দানবীরহ কর্ণঃ নাট্যাংশে বর্ণিত কুরুক্ষেত্রের যুদ্ধযাত্রায় কর্ণ প্রস্তুত। এমন সময় দেবরাজ ইন্দ্র ব্রাহ্মণের ছদ্মবেশে তাঁর সামনে আবির্ভূত হন ও মহত্তর ভিক্ষা প্রার্থনা করেন। জগতে কর্ণ আজ কৃতার্থ এ কথা জানিয়ে কর্ণ ইন্দ্রকে প্রণাম করলেন। ইন্দ্র তখন কর্ণকে সূর্যের মতো, চন্দ্রের মতো, হিমালয়ের মতো, সাগরের মতো যশ প্রতিষ্ঠার আশীর্বাদ দিলেন। তখন মহাবীর কর্ণ এ কথাগুলি বলেছিলেন। তারপরের প্রশ্ন রয়েছে দেখো, ভুজঙ্গ জিহ্বা চপলা নৃপসিংহ, কে এই কথা বলেছিলেন? বাক্যটির অর্থ ব্যাখ্যা করো। এই প্রশ্নটা এসেছিল দেখো এইচএস 2006 সালে, ক্লাস 11-এর 2006 সালে এবং ক্লাস 11-এর 2010 সালে। উত্তরটা একটু বন্ধুরা দেখে নাও। বলছে দানবীর কর্ণঃ নাট্যাংশে দানবীর কর্ণ এই কথাটি বলেছিলেন। বাক্যটির অর্থ হলো পৃথিবীর সব কিছুই চঞ্চল, ক্ষণ ভঙ্গুর, কোনো কিছুই চিরস্থায়ী নয়। চঞ্চলা লক্ষ্মীর স্বভাব সাপের জীবের মতো চঞ্চল ও অস্থির। রাজার সম্পদগুলিও সাপের জীবের মতো চঞ্চল। মানুষের ধন সম্পদই হোক বা রাজ ঐশ্বর্যই হোক, কিছুই চিরকাল স্থায়ী হয় না। তারপরের প্রশ্ন দেখো, দানবীর কর্ণ নাট্যাংশটির রচয়িতাকে, এই নাটকটির উৎস কী? এই প্রশ্নটা আমি পূর্বেও তোমাদের সঙ্গে আলোচনা করেছি। তারপরের প্রশ্ন দেখো, কবচ ও কুণ্ডলের গুণ বর্ণনা করো। এই প্রশ্নটা এসেছিল দেখো 2007 সালে। বলছে জন্ম মুহূর্ত থেকেই কর্ণের বুকের ওপর কবচ ও কানে দুটি কুণ্ডল ছিল। কবচটি কর্ণের দেহ রক্ষা করত। আর দেব অসুর অপি, মানে কি বলছে, দেব অসুর অপি ন ভেদ্যম ইদং সহস্য অস্ত্রহ, বলছে কোনো দেবতা বা অসুর কোনো অস্ত্রের দ্বারা এই কবচটিকে ভেদ করতে পারত না। এছাড়া কুণ্ডল কর্ণের শুধুমাত্র কর্ণভূষণ নয়, এটি পাশ অস্ত্র, এটিও কর্ণের আত্মরক্ষায় সহায়তা করত। শিক্ষা ক্ষয়ং গচ্ছতি কাল পর্যয়াৎ, কে এই কথা বলেছিলেন? বাক্যটির অর্থ ব্যাখ্যা করো। এই প্রশ্নটি এসেছিল ক্লাস 11 পরীক্ষায় 2007 সালে। উত্তরটা বলছে দানবীর কর্ণঃ নাট্যাংশে কর্ণ এই কথা বলেছিলেন, এ বিশ্বে কোনো কিছুই চিরস্থায়ী নয়। জীবন, যৌবন, চিত্ত, বৃত্ত যা কিছু আজ প্রাণবন্ত, আগামী দিনে তা ধ্বংসপ্রাপ্ত হয়। তাই কবি বলেছেন চলচ্চিত্তং চলদ্দিত্তং চলত জীবনং যৌবনম, অর্থাৎ দেখো চল মানে এটা হচ্ছে কি চলদ মানে চঞ্চল, চিত্ত মানে মন, আর এই চলদ মানে চঞ্চল, বৃত্ত মানে হচ্ছে ধন সম্পদ, আর এই চলদ মানে চঞ্চল, জীবন মানে জীবন, আর যৌবন মানে চঞ্চল মন, চঞ্চল
ধন সম্পদ, চঞ্চল জীবন ও যৌবন। কালের গতির কাছে সব কিছুই হার মানে। যে বিদ্যাকে মহাধন বলা হয় সেটিও কালক্রমে ধ্বংসপ্রাপ্ত হয়। বহু শ্রমে অধ্যবসায়ের মধ্যে দিয়ে বিদ্যা অর্জন করতে হয়। এই বিদ্যা মানুষের নানা উপকার সাধন করে, কিন্তু দেখা যায় কোনো বিশেষ বিদ্যাটি কালক্রমে তার প্রাসঙ্গিকতা হারিয়ে বিলুপ্ত হয়ে যায়, অথবা চর্যার অভাবে কোনো বিদ্যা মন ও মস্তিষ্ক থেকে একেবারে মুছে যায়। এইভাবেই কালক্রমে বিদ্যাক্ষয়ের কথা বলা হয়েছে। এই রকম বিনাশশীল জগতে হোম ও দানের পুণ্য ফল অক্ষয়, তার দ্বারাই কর্ণ বেঁচে থাকতে চান। বিনাশশীল অস্ত্রবিদ্যা তাকে আকর্ষণ করে না। তারপরের প্রশ্ন দেখো, বলছে তেন হি মচ্ছির দদামি। কে কখন এই কথা বলেছিলেন? উত্তরটা হবে, দেখে নাও, দানবীর কর্ণহ নাট্যাংশে কর্ণ এই কথা বলেছিলেন। ব্রাহ্মণের ছদ্মবেশধারী ইন্দ্র এসেছেন কর্ণের কাছে। তার অভিপ্রায় হলো কর্ণের কবচকুণ্ডল হরণ করা। ব্রাহ্মণ মহত্তর ভিক্ষা চান। কর্ণ ভক্তিভরে ব্রাহ্মণকে প্রণাম জানালেন। এরপর কর্ণ ব্রাহ্মণের প্রার্থনা পূরণের জন্য একে একে সোনা দিয়ে শিং বাঁধানো অমৃতদুগ্ধ বর্ষণকারী 1000 গরু অথবা রাজসম্পদ লাভের উপায় হিসেবে কয়েক হাজার কাম্বোজ ঘোড়া অথবা পাহাড়ের মতো মদমত্ত হাতির দল দিতে চাইলেন, কিন্তু ব্রাহ্মণ কোনো কিছুই নিতে চাইলেন না। তারপরেও কর্ণ বললেন যে তিনি পৃথিবী জয় করে তাকে দান করবেন বা অগ্নিষ্টম যজ্ঞের ফল তাকে প্রদান করবেন। কিন্তু তাতেও যখন ব্রাহ্মণ রাজি হলেন না, তখন কর্ণ এই কথা উচ্চারণ করলেন, তেনহি মচ্ছির দদামি, তাহলে আমার মস্তকই ছেদন করে আপনাকে দান করব। পরের প্রশ্ন বলছে দেখো, ময়া কীটার্থঃ খলু পাক শাসনঃ। কে এই কথা বলেছিলেন? বাক্যটির অর্থ কী? এটা এসেছিল ক্লাস 11-এ 2007 সালে। উত্তর বলছে কথাটি বলেছিল কর্ণ। এই যে কথাটার অর্থ হচ্ছে, ব্রাহ্মণের ছদ্মবেশধারী ইন্দ্র কর্ণের কাছে মহত্তর ভিক্ষা চাইতে এসেছেন। অনেক গরু ঘোড়া হাতি সমগ্র পৃথিবী বা অগ্নিষ্টম যজ্ঞের ফল পেলেও তিনি সন্তুষ্ট হবেন না। কর্ণ এরপর নিজের মাথা পর্যন্ত কেটে দান করতে চান। ব্রাহ্মণ সেটি অবশ্যই চান না, কারণ সেটি ঘোর অমঙ্গলকারী। তখন কর্ণ তার জীবন রক্ষাকারী কবচকুণ্ডল কেটে দান করে দিলেন। অঙ্গরাজ শল্য বুঝতে পারলেন যে ইন্দ্রই ছলনা করে এই মহার্ঘ বস্তু দুটি হরণ করে নিলেন। কর্ণ কিন্তু তার সাথে একমত হতে পারলেন না। তার মনে হয়েছে বর্ণশ্রেষ্ঠ ব্রাহ্মণেরা যজ্ঞাহুতি দিয়ে যে ইন্দ্রকে তৃপ্ত করেছেন, অর্জুন যার পুত্ররূপে বিদ্যমান স্বর্গীয় হাতি ঐরাবতকে আঘাত করার ফলে যার আঙুলগুলি কঠিন হয়ে গেছে, পাগ নামে দৈত্যকে যিনি দমন করেছেন, সেই ইন্দ্র নিতান্তহীন স্বার্থ বুদ্ধিবশত ঘৃণা ছলনায় আশ্রয় নিয়েছেন। তিনি এসেছেন মর্তের এক মানুষের কাছে কপট রূপে ভিক্ষা করতে। মহত্তর ভিক্ষা দান দিয়ে মর্তের কর্ণ দেবতাকেই কৃতার্থ করেছেন। এর দ্বারা দেবতার গৌরব মর্তের মানুষের কাছে ম্লান হয়ে গেছে। তারপরের প্রশ্ন বলছে, পাক শাসনকে তার এই নাম হয়েছিল কেন? উত্তর হবে, পাক শাসন হলেন দেবরাজ ইন্দ্র। তিনি বৃত্তাসুরের ভাই পাক নামক অসুরকে শাসন অর্থাৎ দমন করেছিলেন বলে তার নাম হয়েছিল পাক শাসন। তারপরের প্রশ্ন দেখো, ইন্দ্র কর্ণকে কি বলে আশীর্বাদ করেছিলেন এবং কেন? উত্তর হবে, ইন্দ্র কর্ণকে সূর্যের মতো, হিমালয়ের মতো, সাগরের মতো যশ হোক বলে আশীর্বাদ করেছিলেন। অভিবাদনের প্রতি অভিবাদনের দীর্ঘায়ু লাভ করো এমন বলাটাই রীতি, কিন্তু কর্ণের দীর্ঘায়ু ইন্দ্রের কাম্য নয়। তাই কর্ণকে দীর্ঘায়ু লাভ করার আশীর্বাদ না দিয়ে যশস্বী হওয়ার আশীর্বাদ করেছিলেন তিনি। কর্ণ কিভাবে আগত প্রার্থীর প্রভাব অনুমান করেছিলেন? উত্তর হবে, যখন আগত প্রার্থী মহত্তরাং ভিক্ষাং যাচে বলে ভিক্ষা চাইলেন, তখন সেই কণ্ঠস্বর শুনে চঞ্চল ঘোড়াগুলি কান খাড়া করে দৃষ্টি নিশ্চল করে বাঁকা গলায় অবশ শরীরে হঠাৎ ছবির মতো নিশ্চল হয়ে পড়েছিল। তাই দেখে কর্ণ বুঝলেন যে আগত প্রার্থী কোনো সাধারণ ব্যক্তি নন, তিনি একজন অপরিসীম প্রভাবশালী প্রার্থী। তারপরের প্রশ্ন বলছে, ধর্ম হি যত্নই পুরুষেণ সাধ্যঃ। এ কথা কে
কে বলেছেন কথাটির অর্থ কী? উত্তর হবে এ কথাটি বলেছিলেন কর্ণ। নিজেকে আশ্বস্ত করে এ কথা বলেছেন। এই কথাটির অর্থ হলো ধর্মই মানুষকে অনেক যত্নে সাধন করতে হয়। ধর্ম এমন একটি গুণ যা মানুষকে অধঃপতনের হাত থেকে রক্ষা করে। সুতরাং প্রত্যেক মানুষেরই উচিত সেই ধর্ম অর্জন করা। তারপরের প্রশ্ন দেখো বন্ধুরা, রয়েছে ছদ্মবেশী ইন্দ্র পৃথিবী ও অগ্নিষ্টম যজ্ঞের ফল নিতে অস্বীকার করেছিলেন কেন? উত্তর কী হবে? উত্তর হবে ছদ্মবেশী ইন্দ্রের অভীষ্ট লক্ষ্যই ছিল কর্ণের কবচ ও কুণ্ডল হরণ করা। সুতরাং তিনি অন্য বস্তু নিতে অস্বীকার করবেন, সেটি স্বাভাবিক। তাছাড়া ইন্দ্র দেবতাদের রাজা, দেবরাজের কাছে পৃথিবী তো তুচ্ছ, আর অগ্নিষ্টম যজ্ঞের ফল হলো স্বর্গ। সেই স্বর্গের অধিপতি হলেন ইন্দ্র স্বয়ং। তাই ইন্দ্র পৃথিবী ও অগ্নিষ্টম যজ্ঞের ফল নিতে অস্বীকার করেছিলেন। তারপরের প্রশ্ন বলছে হুতং চ দত্তং চ তথা এব তিষ্ঠতি, বাক্যটির তাৎপর্য লেখো। উত্তর হলো কালের গ্রাসে সব কিছুই কবলিত হয়। আজ যার উত্থান কাল তার পতন। কালের স্রোতে সমস্ত কিছুই ধ্বংস হয়, কিন্তু দুটি জিনিসের পূর্ণ ফলের ক্ষয় হয় না। সে দুটি হলো হোম এবং দান। পবিত্র হোমানলে দেবতার উদ্দেশ্যে দেওয়া আহুতির ফল অবিনশ্বর, আর ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করে দান করলে সেই দানের ফল হয় শাশ্বত। তারপরের প্রশ্ন বলছে ধিক দত্তস্য ন প্রতিগৃহ্ণানি, এই উক্তিটি কে কার উদ্দেশ্যে করেছিলেন? এই প্রশ্নটা এসেছিল দেখো বন্ধুরা 2009 সালে। উত্তর বলছে এই উক্তিটি কর্ণ ইন্দ্র প্রেরিত দেবদূতের উদ্দেশ্যে করেছিলেন। তারপরের প্রশ্ন বলছে দেখো বন্ধুরা অপর্যাপ্তং কনকং দদামি, এই উক্তিটি কে কাকে করেছিলেন? উত্তর হবে কর্ণ ব্রাহ্মণবেশী ইন্দ্রের উদ্দেশ্যে করেছিলেন। কোন রাজ্যে কর্ণ রাজত্ব করতেন? কর্ণের সারথি শল্য কর্ণকে অঙ্গরাজ বলে সম্বোধন করেছেন। তার থেকে বোঝা যায় যে কর্ণ অঙ্গরাজ্যে রাজত্ব করতেন। বীর্যবান শব্দঃ, এটি কে বলেছিলেন? এখানে শব্দ বলতে কি বোঝানো হয়েছে? উত্তর হবে বীর্যমান শব্দঃ ব্রাহ্মণের ছদ্মবেশধারী ইন্দ্র এই কথা বলেছিলেন। শব্দ বলতে এখানে ইন্দ্রের কণ্ঠস্বরকে বোঝানো হয়েছে। বারণ ও বাজি এই দুটি শব্দের প্রতিশব্দ লেখো। উত্তর হবে বারণ শব্দের প্রতিশব্দ হলো হস্তি বা হাতি, আর বাজি শব্দের প্রতিশব্দ হলো অশ্ব বা ঘোড়া। মহত্তরাং ভিক্ষাং যাচে, উক্তিটি কে করেন এবং কার প্রতি করেন? উত্তর হবে এই উক্তিটি করেন ব্রাহ্মণবেশী ইন্দ্র, এবং তিনি এই উক্তিটি করেছিলেন কর্ণের প্রতি। শক্রকে পাঠ্যাংশে উল্লিখিত তার অপর একটি নাম লেখো। উত্তর হবে শক্র হলেন ব্রাহ্মণ বেশধারী ইন্দ্র। পাঠ্যাংশে উল্লেখিত তার অপর একটি নাম হলো পাক শাসন, এবং এটাও 2011 সালে এসেছিল। তারপরের প্রশ্ন অঙ্গরাজ ন দাতব্যম ন দাতব্যম, উক্তিটি কার? তিনি কি দান করতে নিষেধ করেছিলেন? উত্তর হবে উক্তিটি কর্ণের সারথি শল্যের। তিনি কর্ণের সহজাত কবচ ও কুণ্ডল দিতে নিষেধ করেছিলেন। কর্ণ যে ধরনের অশ্ব দান করতে চেয়েছিলেন তাদের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। এই প্রশ্নটিও এসেছিল ক্লাস 11-এর 2011 সালে। তো বন্ধুরা উত্তরটা একটু দেখে নাও। বলছে কর্ণ যে ধরনের অশ্ব দান করতে চেয়েছিলেন তাদের দুটি বৈশিষ্ট্য হলো, একটা বলছে কি মান্য কম্বোজ জাত, এবং দ্বিতীয় বলছে অনিল বেগ। অর্থাৎ প্রথম বৈশিষ্ট্য হলো তারা কম্বোজ দেশের বিখ্যাত অশ্ব থেকে জাত, আর দ্বিতীয় বৈশিষ্ট্য হলো তারা বাতাসের মতো বেগবান। অর্থাৎ অনিল বেগ মানে বাতাসের মতো বেগবান, মান্য কম্বোজ জাত মানে কম্বোজ দেশের বিখ্যাত অশ্ব থেকে জাত বা জন্ম। তারপরের প্রশ্ন বলছে মচ্ছিরহ শব্দটির অর্থ লিখে সন্ধি বিচ্ছেদ করো। উত্তর হবে মচ্ছিরহ শব্দটির অর্থ হলো আমার মাথা। এর সন্ধি বিচ্ছেদ করলে হবে মদ যুক্ত শিরহ। তো তারপরে দেখো বন্ধুরা অতিরিক্ত কিছু 2 নম্বরের প্রশ্ন এখানে দেওয়া রয়েছে, তোমরা এখানে দেখা পাচ্ছ। তো এই 2 নম্বরের প্রশ্নগুলো একটু তোমরা দেখে নাও, কারণ এমনিতেই ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে, তাই আমি আর বলছি না, উত্তরটা তোমরা একটু দেখে নাও।